নমস্কার বন্ধুরা, সতীশনাথ ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নিয়েছি এখানে ছোলার ডাল, ভালো করে ভিজিয়ে নিয়েছিলাম 3-4 ঘন্টা। এবার ছোলার ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এখানে নিয়েছি ময়দার মধ্যে দিয়ে দেব জোয়ান, স্বাদ মতো নুন, চিনি আর সাদা তেল। এবার খুব ভালো করে 3 থেকে 4 মিনিট ধরে ময়ান করে নিতে হবে। যখন শুকনো ময়দা কিছুটা হাতে নিয়ে মুঠো করা যাবে তখন ময়ান করা হয়ে যাবে। এবার পরিমাণ মতো জল দিয়ে ভালো করে মেখে নিয়ে রেস্টে রেখে দেব। এখানে ছোলার ডালগুলো ভালো করে ছেঁকে নিয়েছি। সেদ্ধ করে নেওয়ার পর মিক্সিং বোলের মধ্যে ভরে পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্টটা জল ছাড়া করতে হবে। যদি খুব দরকার লাগে তখন অল্প একটু দিলে অসুবিধা নেই। এবার কড়াইতে তেল গরম করে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিয়েছি আদা আর কাঁচা লঙ্কা কুচি। আমি এটা হিং ছাড়াই বানাবো, আপনারা চাইলে একটু হিংও ইউজ করতে পারেন। আদা আর কাঁচা লঙ্কাটা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দেব ছোলার ডালের পেস্টটা, দিয়ে দেব স্বাদ মতো নুন আর হলুদ। এবার খুব ভালো করে মেশাতে থাকবো। এবার দিয়ে দেব ভাজা মশলার মধ্যে ধনে, জিরে, মৌরি শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়িয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবার আবারও ভালো করে মিশিয়ে নেব। মেশাতে যখন ডালটা কড়াই থেকে ছেড়ে আসবে তখন পুরটা রেডি। দেখুন কড়াই থেকে ডালটা সুন্দরভাবে ছেড়ে এসেছে, পুরটা রেডি হয়ে গেছে। এবার আরেকটা জায়গায় নিয়ে ঠান্ডা করে নেব। এবার এই যে ময়দা মাখাটা ছিল নিয়েছি, ময়দা মাখা থেকে লেচি কেটে নেব। লেচিগুলো একটু বড় সাইজের করব। এবার গোল পাকিয়ে নেব। সবগুলো গোল পাকানো হয়ে গেছে। ঠিক আমি যেভাবে দেখাচ্ছি এবার এইভাবে লেচিগুলোকে করে ডালের পুরগুলো ছোট ছোট বল বানিয়ে ভরে নেব। যেভাবে দেখাচ্ছি আপনারা ঠিক এভাবেই বানাবেন। এইভাবে সমস্ত লেচির মধ্যে আমি পুর ভরে নিয়েছি। এবার বেলে নেওয়ার পালা। একটা করে লেচি নেব, অল্প তেল দিয়ে গোল গোল করে বেলে নেব। খুব বেশি পাতলা করে বেলবো না, একটু মোটা মোটা করেই বেলবো। আর বন্ধুরা, আমি কিন্তু খুব একটা ভালো গোল বানাতে পারি না, তবু চেষ্টা করেছি। দেখুন এইভাবে আমি সমস্তগুলো বেলে নেব। এবার কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম হয়ে গেলে একটা করে দিয়ে দেব আর ভালো করে ভেজে নেব। একটু ওলট পালট করে আস্তে আঁচে প্রথমে ভাজবো, তারপর গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে লাল লাল করে ভেজে নিলেই তৈরি ছোলার ডালের কচুরি, তাও আবার হিং ছাড়া। আপনারা অবশ্যই একবার এইভাবে ট্রাই করবেন। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন, একটা লাইক করে দেবেন। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে হিং ছাড়া কচুরির রেসিপিটা কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।